অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন বুলেট প্রুফ কফি নিয়ে খুব কথা হচ্ছে। হোয়াট এক্স্যাক্টলি বুলেট প্রুফ কফি ইজ, এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করা হয় তার সায়েন্টিফিক বেনিফিট নিয়ে আজকের এই পার্টিকুলার ভিডিওটা আমরা করতে চলেছি। এবং তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে বুলেট প্রুফ কফি সেটা আমাদের যে লেজার শার্প ফোকাস তৈরি করতে হেল্প করে, আমাদের ইন্টেন্স বডি ওয়েট ট্রেনিং এছাড়াও হাইকিং আর আমাদের বডি ওয়েট ম্যানেজমেন্টে বিশেষ পরিমাণে কেন এই বুলেট প্রুফ কফি এখন ইউজ হয়, সেই সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা। এই পার্টিকুলার যে বুলেট প্রুফ কফি আছে তার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তিনটে। তার মধ্যে মেন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এমসিটি অয়েল। এই এমসিটি অয়েল কেন ইউজ করা হয়, এবং অনেকের কোশ্চেন থাকে যে এই এমসিটি অয়েলের পরিবর্তে আমি কি কোকোনাট অয়েল মানে কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল যেটা হয়, যেটা এডিবল, সেটা কি ইউজ করতে পারি? আমরা কেন এমসিটি অয়েল ইউজ করি সেটা একটু আপনাকে বলে দিই। সেটা হচ্ছে যে এমসিটি অয়েলের মধ্যে C8 আর C9 বলে ফ্যাট থাকে, যেই ফ্যাট আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বড হয়ে যায় এবং সেখান থেকে কিটোনস বলে একটা পার্টিকুলার কেমিক্যাল রিলিজ করে, যেটা আমাদের ব্রেন স্টিমুলেট করতে হেল্প করে যে ভাই নাও ইজ দ্য টাইম টু ফোকাস, একদম লেজার শার্প ফোকাস করার সময় চলে এসছে। সেই সিগন্যালটা ব্রেনকে গিয়ে দেয়, হ্যাঁ সেই ব্রেন যেটা আমাদের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি কোকোনাট অয়েলটা ইউজ করি, এডিবল কোকোনাট অয়েল, সেখানে থাকে C10 পার্টিকুলার যে ফ্যাট, সেটা খুব আস্তে আস্তে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, কিটোনস রিলিজটা লেট হয়ে যায় এবং তার ফলে এমসিটি অয়েল ইউজ করা কোকোনাট অয়েল যে ইউজ করা তার থেকে বেটার। আমরা যদি কোকোনাট অয়েল ইউজ করি ইনস্টেড অফ এমসিটি অয়েল, সেক্ষেত্রে আমাদের যে এফেক্টিভনেস সেটা লেট হবে এবং টোটাল যে পার্সেন্টেজ অফ ব্রেন ফোকাস সেটা 70-90% হবে এমসিটি অয়েলের তুলনায়। বুলেট প্রুফ কফি তৈরি করতে লাগে তার প্রথম উপাদান হচ্ছে কফি। তো নাম্বার 1, কফি। ওয়াই? কফি একটা স্টিমুলেন্ট, মারাত্মক একটা জিনিস, যেটা আমাদের শরীরে যে অ্যাডিনোসিন তৈরি হয় সেইটাকে ব্রেনে পৌঁছাতে দেয় না এবং তার ফলে আমাদের যে টায়ার্ডনেস হয়, এই অ্যাডিনোসিনের জন্য আমাদের টায়ার্ডনেস হয়, সেই টায়ার্ডনেসটাকে ব্লক করতে বেসিক্যালি ক্যাফিন হেল্প করে। তাই এটা একটা স্টিমুলেন্ট। আপনি যদি একটা কাজ অনেকক্ষণ ধরে করছেন বা এক্সারসাইজ করছেন, সেক্ষেত্রে আপনার টায়ার্ডনেসটা, ফ্যাটিকটা অনেক কম মেহসুস করবেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টেম্পোরারি আপনার যে মেটাবলিজম আছে সেটাকে বাড়িয়ে দেয় এবং তার ফলে কি হবে, আপনার যে ক্যালোরি সেটা বার্ন অনেক বেশি হবে। ফ্যাট লস প্রোগ্রামের সাথে যদি আপনি যুক্ত থাকেন বা ওয়েট লস প্রোগ্রামের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়েট লস আর ফ্যাট লসটা বেশি তাড়াতাড়ি হবে। নাম্বার 2, গ্রাস ফেড বাটার। এই বাটার যেটা আছে, মাখন যেটা, সেটা আপনি যে কোনো ভালো কোম্পানির মাখন আপনি ইউজ করুন, মার্জারিন ইউজ করবেন না। এই বাটারের মধ্যে আছে ফ্যাট, যেটা আপনার কফিতে থাকা ক্যাফিনকে আপনার শরীরে ধীরে ধীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তার ফলে কি হবে, আপনার নর্মাল আপনি যখন কফি খাচ্ছেন হট করে আপনার স্পাইক হচ্ছে এনার্জি, আবার কিন্তু হালকা করে নেমে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ফ্যাটটা, বাটারে থাকা ফ্যাট ক্যাফিনকে ধীরে ধীরে আপনার শরীরে মিশতে দিচ্ছে, তাই আপনার যে এনার্জি লেভেলটা, সেই এনার্জির লেভেলের যে গ্রাফটা সেটা সমান্তরাল মানে সমানভাবে যাবে, অনেকটা সময় আপনার শরীরে এনার্জি থাকবে। এর মধ্যে যে ভিটামিনগুলো আছে A, D, E আর K2, সেটা আপনার শরীরকে রাখবে ভালো। এছাড়াও আছে CLA, এটা একটা ফ্যাট যেটা আপনার লিঙ্ক টু ইট ওয়েট ম্যানেজমেন্ট, তার ফলে কিন্তু আপনার ওয়েট ম্যানেজমেন্টটাও ঠিক থাকবে। আর আরেকটা পার্টিকুলার উপাদান হচ্ছে CCK, যেটা আপনার যে হাঙ্গার, অনেক সময় হয় না আমরা খিদে পাচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের খিদে পাচ্ছে, অল্প কিছু খেলাম আবার খিদে পাচ্ছে, তো সেই জিনিসটাকে কমাবে। আপনার যে ফিল যেটা হবে বারবার, CCK ব্রেনকে ইন্ডিকেশন দেবে যে আপনার স্টমাক ফুল আছে, বিকজ আপনার স্টমাকে তখনও ফ্যাটটা রয়েছে। এই পার্টিকুলার CCK ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েট ম্যানেজমেন্ট, কি আপনি বারবার করে খাবারটা খাবেন না। এরপর যে পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে তার নাম হচ্ছে MCT। একটু আগে আমি আপনাকে বলেছিলাম এর মধ্যে দুটো পার্টিকুলার ফ্যাট থাকে, সেটা হচ্ছে C8 আর C9। এরা একটা ধন্বন্তরী
বেসিক্যালি এরা আপনার যে ফ্যাট আপনার শরীরে যখন মিশছে সেখানে গিয়ে আপনার কিটনস রিলিজ করতে সাহায্য করে। কিটন আপনার ব্রেনের যে মেন ফুয়েল, যেটা ব্রেনকে কনসেন্ট্রেশন আনতে, ফোকাস আনতে সাহায্য করে, সেইটা হচ্ছে কিটনস, যেটা তৈরি করতে বা রিলিজ করতে এই এমসিটি অয়েল একটা মারাত্মক উপাদান। আর এর আরেকটা বেনিফিটও আছে। এমসিটি আপনার মেটাবলিজমকে অন্যান্য যে কোনো ফ্যাটের তুলনায় বেশি পরিমাণে স্টিমুলেট করে, মানে হচ্ছে আপনার মেটাবলিজম অনেক বেশি হাই হয় এবং আপনার আলটিমেটলি ক্যালোরি বার্নটা অনেক ভালো হয় যদি আপনি এমসিটি অয়েল ইউজ করেন। অনেকের প্রশ্ন থাকে যে আমি এই এমসিটি অয়েলের পরিবর্তে কি ঘি ইউজ করতে পারি? ঘি আপনি ইউজ করতে পারেন, কিন্তু ঘিয়ের যে ফ্যাট রয়েছে সেটা কিন্তু খুব ধীরে ধীরে আপনার শরীরের সাথে কিন্তু অ্যাবজর্ব হবে এবং ঘিয়ের বেনিফিট আপনি বাকি যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি আপনাকে অলরেডি বললাম, কফি, গ্রাস ফেড বাটার আর এমসিটি, এই এমসিটি অয়েলের পরিবর্তে যদি আপনি ঘি ইউজ করেন সেক্ষেত্রে আপনার যে এফেক্টিভনেস সেইটা কিন্তু নিয়ার অ্যাবাউট 60-70% হয়ে যাবে। মানে অনেকে বলে না যে আমি বুলেট প্রুফ কফির মধ্যে ঘি ঢেলে বুলেট প্রুফ কফি হয়ে যাচ্ছে, অবশ্যই সেটা বুলেট প্রুফ কফি, কিন্তু তার এফেক্টিভনেস এমসিটির মতন অত জোরদার হবে না। সেটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন যে আপনি কিন্তু ঘি দিয়ে খেতে পারেন, বাট ঘিয়ের অ্যাবজর্পশন যেটা আমাদের শরীরের সাথে হয়, যে ফ্যাটটা যে অ্যাবজর্ব হচ্ছে সেটা হয়ে সেই কাজটা হতে এবং তার এফিসিয়েন্সি নিয়ার অ্যাবাউট 60-70% আপনার কিন্তু হচ্ছে বুলেট প্রুফ কফির অরিজিনাল যে মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলোর পরিবর্তে ফ্যাট ইউজ করলে। বুলেট প্রুফ কফি খাবো কেন? দেখুন, সাস্টেইনিং এনার্জির জন্য। যখন একটা কাজ আপনি জানেন অনেকক্ষণ ধরে করতে হবে বা আপনার একটা কোনো পার্টিকুলার কাজে অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেশন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুলেট প্রুফ কফি খেলে আপনার এনার্জি এবং ফোকাস অনেকক্ষণ ধরে থাকবে। কত সুন্দর কম্বিনেশন দেখুন, যে ফ্যাটটা রয়েছে সেটা কিন্তু ক্যাফিনকে খুব তাড়াতাড়ি আপনাদের শরীরে অ্যাবজর্ব করতে দেবে না। যারা ট্রেকিং করে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ফুড। যদি সকালবেলা আপনি ওটা খান, বুলেট প্রুফ কফিটা খেয়ে তারপর যান, সেক্ষেত্রে কিন্তু আপনার খিদেটা অনেক কম পাবেন, স্ট্রেংথ অনেক বেশি পাবেন আর আপনার ফোকাস থাকবে। স্টুডেন্ট বলুন, যে স্ট্রেংথ ট্রেনিং করে তার জন্য ভালো, যে কোনো মানুষের জন্য কিন্তু এই বুলেট প্রুফ কফিটা অসাধারণ একটা জিনিস। এমসিটি অয়েল অনেকে স্কিপ করে। এমসিটি অয়েল নিয়ে অ্যাবাউট 1 কিলোর দাম 1200 থেকে 2000 টাকা মতন, বাট লাগে কিন্তু ওই 2-1 ফোঁটা। মানে আপনি যদি 200 ml যদিও কেনেন, আপনার 1 থেকে 1.5 বছর আরামসে চলে যাবে। তাই আমি বলবো ঘি এর পরিবর্তে কোল্ড কম্প্রেস যে কোকোনাট অয়েল, যে এডিবল অয়েল, তার পরিবর্তে এমসিটি অয়েলটা আপনি ইউজ করুন। এটার কিন্তু এফিসিয়েন্সি 100%, খুব ফাস্ট আপনাকে কিন্তু ডিপলি ফোকাস করে দেবে কোনো একটা পার্টিকুলার কাজের ক্ষেত্রে। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই অ্যাম ডিপলি বেনিফিটেড। প্রচন্ড পরিমাণে বেনিফিট আমি পেয়েছি আমার ক্ষেত্রে, কারণ আমার কনসেন্ট্রেশনটা একটু এদিক ওদিক হতো এবং সেখান থেকে আমাকে কিন্তু এখন ডিপলি ফোকাস করতে হেল্প করেছে। প্লিজ go and check the internet, ask your doctor, then decide what to do or not. Don't feel what exactly I am telling right now is 100% true. Please check, study, analyze and then decide what to do and what not to. থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে যদি ওভার ইউজ করেন এমসিটি অয়েল, তাহলে কিন্তু আপনার স্টমাক কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাকে বেদনা দিতে চলেছে। ভাই, যদি আপনি মনে করেন যে আগে কখনো খাননি, আপনি জাস্ট ভিডিওটা দেখছেন, তারপর কোনো কারণে আপনি সেদিনকে ট্রেকিং এ যাচ্ছেন বা কিছু, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ফার্স্ট ইউ হ্যাভ টু ট্রাই ইট ইন ইউর হোম। আপনাকে দেখতে হবে আপনার বডি কন্ডিশন এটাকে হেল্প করছে কিনা, আপনার স্টমাকে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, এটা কিন্তু দেখতে হবে। আপনি সারাদিনে কিন্তু 1 কাপই খেতে পারেন, তো আপনার যখন লেজার শার্প ফোকাস লাগবে, অবভিয়াসলি দুপুর 2টোর মধ্যে বা দুপুর আপনি খেয়ে নিন। রাত্রিবেলা খেলে আপনার ঘুমের অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো, প্লিজ, এটা কিন্তু রিকোয়েস্ট রইল আপনাদের সকলকে, যে প্রথমে ট্রাই করে নেবেন বাড়িতে যে আপনার জন্য এটা ঠিকঠাক রয়েছে কিনা। বেশি অবশ্যই নয়, সারাদিনে 1 গ্লাস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ডোন্ট ওভারডু ইট। আপনার কিন্তু ফ্যাট অনেক বেড়ে যেতে পারে, কারণ এমসিটি অয়েলে ফ্যাট থাকে, যদি ওটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় আপনার শরীরে, বাট ফ্যাট তো আপনার শরীরে যাচ্ছে। তাছাড়া আপনি কিন্তু মাখন ইউজ করছেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট, আর সিনসিয়ারলি ইউজ করুন। এর থেকে ভালো জিনিস ট্রাস্ট মি নেই, অসাম লাগবে আপনার। আজকে ডক্টর ফার্স্ট। থ্যাংক ইউ।